দাদা আমার মা বাবা 10 লাখ টাকা খরচা করতে চলেছে আমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো আমাকে একটু দায়িত্ব নিয়ে গাইডেন্স দাও যে আমি কোন কলেজে নিজের অ্যাডমিশনটা নেব। আমার মা বাবা সৌরভদা শুধু তোমার উপরেই ভরসা করে, শুধু তোমার ভিডিও দেখে ইউটিউবের মধ্যে। তো একটু জেনুইন গাইডেন্স দিও। দেখো, তোমার জন্য কোন কলেজ ভালো হবে বা তোমার জন্য কোন কলেজ খারাপ হবে এটা পুরোটাই ডিপেন্ড করে তোমার সিচুয়েশনের ওপর, ঠিক আছে? তো এটাই বলতে চাই যে কারোর ক্ষেত্রে ধরো ফিসের প্রবলেম আছে, সে হয়তো অতটা বেশি ফিস অ্যাফোর্ড করতে পারবে না, তো তার জন্য কম ফিসের কলেজগুলো বেটার। সেখানে তার সিএসিতে বেশি প্রায়োরিটি না দিলেও চলবে, ব্রাঞ্চে প্রায়োরিটি না দিলেও চলবে যদি সে একটা ভালো কলেজ চায়। তো কেউ যদি লোন নিচ্ছে তাহলে সে যেন একটা এমন কলেজ থেকে পড়ে যেখানে ব্যাকলগের পরিমাণ কম, বা কলেজটার প্লেসমেন্ট যেন ভালো হয়, বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও সেম। কারো যদি ধরো ইলেকট্রিক্যাল বা ইসি এ রিলেটেড ব্রাঞ্চ নিয়ে পড়ার ইচ্ছা, ইসি ধরছি না, আমি মেকানিক্যাল ধরছি চলো, তাহলে সেখানে যেন সে টপ কলেজ নেয়। কারো ধরো এরকম যদি থাকে যে আমি সিএসসি নিয়েই পড়বো, বাট আমার সিচুয়েশন ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম নেই ডিরেক্ট অ্যাডমিশন করানোর মতো, বা সাপোজ আমার র্যাঙ্কটা অতটা ভালো আসছে না, তাহলে সেই অ্যাকর্ডিং তাকে একটা মিডিওকার কলেজ ফাইন্ড আউট করতে হবে। বাট সেখানে যেন মেক শিওর এটা করতে হবে যেন তার হার্ডওয়ার্কিং নেচার হয়, পড়াশোনা স্টুডিয়াস নেচার হয়। তো ডিপেন্ড করে আলাদা আলাদা সিচুয়েশন আলাদা আলাদা রকম। তো আমি স্টুডেন্টসদের এটাই বলবো যে একটু নিজের সিচুয়েশনটা দেখো, এরকম নয় যে ও নারুলা যাচ্ছে বলে আমাকেও নারুলা যেতে হবে। তোমার সিচুয়েশন অ্যাকর্ডিং তোমার ক্ষেত্রে কোন কলেজটা পারফেক্ট হচ্ছে। তো আই হোপ যা কিছু বললাম বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা সাজেশন চাও রেগুলার এই চ্যানেলে কানেক্টেড থাকুন, তোমাদের জন্য ভিডিওস আসবে আর রেজাল্টের আপডেট আসুক কিছু, তারপর আবার আমি ঠিকঠাকভাবে কাউন্সিলিং রিলেটেড বা যা কিছুই আছে সব রিলেটেড গাইডেন্স তোমাদের দেবো। বাট আপাতত ফার্স্ট ইয়ারের পড়াশোনা অ্যাপ থেকে শুরু করে দাও। অ্যাপের নেম সৌরভ চক্রবর্তী। মোটামুটি সব মার্কআউট থেকে শুরু করে হলদিয়া নারোলা সবই কোর্স কিন্তু অ্যাভেলেবেল। পড়া শুরু করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।